আজকের ভিডিওটি খুবই হাইলাইট একটা টপিক, যেখানে কঠিন প্রশ্ন হিন্দু যুবকের। তো অবশ্যই হিন্দু যুবকটা কি প্রশ্ন করলেন হুজুরকে এবং তার বৃত্তান্তে হুজুর কি বললেন, এ টু জেড দেখবো আজকের ভিডিওতে। হিন্দু যুবকের কঠিন প্রশ্ন, হুজুরের নাম হচ্ছে মুফতি আলী হাসান উসামা। তো অবশ্যই দেখো, ফার্স্ট টাইম হুজুরের ভিডিও দেখছি, এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাই। আর প্রত্যেকটা হুজুর ওয়াজ মাহফিলে বেস্ট থেকে বেস্ট ওয়াজ মাহফিলে আমাদের উপহার দেওয়ার চেষ্টা করে বা আমাদের নতুন কিছু শিখিয়ে তোলে, যে আমাদের জীবনে অনেকটাই পরিবর্তনজনক হয়। তো অবশ্যই দেখবো, খুব সুন্দর একটা ভিডিও। চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। সিলেট মৌলভীবাজারে এক মাহফিলে গিয়েছিলাম। এক হিন্দু ভদ্রলোক, তিনিও মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিল শেষে একটা চিরকুট পাঠালেন আমার কাছে, হয়তো অনলাইনে সেটার ভিডিও এখনো আছে, কেউ কেউ দেখেছেন। সেখানে সেই ভাই প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন? যে হুজুর, আপনারা জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মসূত্রে হিন্দু। আপনারা মরলে আপনারা চলে যাবেন জান্নাতে, আর আপনারা বলেন আমরা মরলে আমরা চলে যাব জাহান্নামে। তো সৃষ্টিকর্তা আমাদের উপর কেন এই অন্যায় এবং অবিচার করলেন যে জন্মগতভাবেই আপনাদেরকে জান্নাতি বানালেন, জন্মগতভাবেই আমাদেরকে জাহান্নামী বানালেন? মানুষে মানুষে এই ভেদাভেদ কেন করলেন? তা আমি সেখানে লম্বা করে জবাব দিয়েছিলাম, তিনিও বেশ স্যাটিসফাইড হয়েছিলেন জবাব শুনে। মূল কথা এটাই, আমি বলেছিলাম আল্লাহ জন্মগতভাবে কাউকে হিন্দু বানান নাই, খ্রিস্টান বানান নাই, বৌদ্ধ বানান নাই, নাস্তিক বানান নাই। আল্লাহ জন্মগতভাবে সবাইকে মুমিন মুসলিম বানিয়েছেন, যার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মরলে আল্লাহ কাউরে জাহান্নামে ফেলবেন না। তবে বুঝ হওয়ার পর আল্লাহ তাআলা ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন। কারণ স্বাধীনতা যদি না দেন, দুনিয়ায় পাঠানোর অর্থ কি থাকবে? দুনিয়ায় পাঠিয়েছেন সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাহ পরীক্ষা করার জন্য। পরীক্ষা তখনই হবে যখন সর্বনিম্ন দুটো অপশন, দুটো চান্স, দুটো সুযোগ আপনার সামনে আছে। সুযোগ যদি একটাই থাকে এটাকে পরীক্ষা বলে না। জব একটাই আছে, এটাকে পরীক্ষা বলে না। পরীক্ষা তখনই হবে যখন অন্তত দুই অপশনের যে কোনো একটা বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে। আল্লাহ তাআলা হক বাতিল চিনিয়েছেন, নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। রাসূল চলে গেলেও রাসূলের ওয়ারিস রেখেছেন। হার জামানায় হকের পথের আহ্বায়ক আল্লাহ রেখে দিয়েছেন। আর প্রত্যেকের ভেতর আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেখানে এসে অন্যান্য প্রাণীদের সঙ্গে আমাদের পার্থক্য আর আমাদের শ্রেষ্ঠত্ব। এরপরও যে জেনে বুঝে জন্মগত যোগ্যতাকে উপেক্ষা করে বাতিল ধর্মকে গ্রহণ করে নিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তার স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। জন্মগত কারণে না, স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। ইরানের একটা এলাকা, এখনো ইরানের অন্তর্ভুক্তি ইস্পাহান, যে ইস্পাহান থেকে, বাংলাদেশে তো চাও মনে হয় পাওয়া যায় ইস্পাহানে, মির্জাপুর, এই ইস্পাহান এলাকা থেকেই সর্বপ্রথম দাজ্জালের প্রকাশ ঘটবে। দাজ্জাল তো এখনো আছে, জানেন তো আপনারা। দাজ্জালের জন্ম কবে হয়েছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবীর যুগেও দাজ্জাল ছিল। সহিহ মুসলিম, বুখারী শরীফের পরেই যার নাম আসে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি দেখেছেন নিজ চোখে দাজ্জালকে। সমুদ্রে গিয়েছিলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে তারা একটা দ্বীপে গিয়ে উঠেছিলেন। সেই দ্বীপে সচক্ষে তিনি দাজ্জালকে দেখে এসেছেন। এসে যখন আল্লাহর নবীকে হাদিস শুনিয়েছেন, নবী পর্যন্ত এটা সত্যায়ন করেছেন যে সে দাজ্জাল। তা নবীর যুগেই যদি দাজ্জাল জিন্দা থাকে, এখন তো আর মুর্দা হওয়ার কারণ নাই, তার তো মরণ একবারই হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের হাতে এত লম্বা হায়াত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তো এই দুনিয়ার মধ্যে দাজ্জাল প্রথমে বের হবে ইস্পাহান এলাকা থেকে। সেখানে 40,000 ইহুদি, ইহুদিদের বিশেষ একটা পোশাক আছে তৈলাসান। আমাদের যেমন বিশেষ পোশাক পাগড়ি, আমাদের যেমন বিশেষ পোশাক হলো বিশেষ ধরনের আল খেল্লা, যেটা অনেক খতিব সাহেবরা জুম্মার দিন পরেন। একইভাবে ইহুদিদের এক ধরনের বিশেষ চাদর আছে, নাম হলো তৈলাসান। আল্লাহ নবী নিজে বলেছেন, তৈলাসান মাথায় দিয়ে 40,000 ইহুদি ইস্পাহান এলাকা থেকে দাজ্জালের সঙ্গী হবে। সেই ইস্পাহানের অধিবাসী ছিলেন সালমান রাদিয়াল্লাহু আনহু। তার 14 গোষ্ঠী, তার বংশের লোক, এলাকার লোক সকলে ছিল আগুন পূজারী। আরবিতে বলে মাজুসি, জরাথুস্রবাদ। আগুন পূজারী মানে কি? তারা মনে করে শক্তির মূল উৎস হলো আগুন। আগুনকে যদি পূজা করি তাহলেই আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। তার বাবা ছিল, তার যে এলাকার নাম ছিল জাই।
ইস্পাহানের একটা অঞ্চল, একটা ছোট্ট এলাকা যেটার নাম জাই। সেই জাই এলাকার সর্দার ছিল তার বাবা, তিনি হলেন সর্দারের পুত্র। তো বাপ যেহেতু অগ্নিপূজকদের ধর্মগুরু, ছেলেও তো স্বাভাবিকভাবে ধর্মগুরু হয়েই বেড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আমরা যারা হুজুর, আমরা কি কেউ চাই যে আমাদের বাচ্চা কাচ্চা অন্য লাইনে বড় হোক? আমরাও তো স্বাভাবিকভাবে এটাই চাই যে আমরা হুজুর, আমাদের বাচ্চারাও হুজুর হবে। যারা ক্রিকেট খেলোয়াড়, আমাদের বাচ্চারাও ক্রিকেট খেলোয়াড় হবে। যারা নায়ক নায়িকা, এরাও ট্রেনিং দেয় ছোটবেলা থেকে, ভাবে আমার ছেলে মেয়েও বড় হয়ে নায়ক নায়িকা হবে। প্রত্যেকে নিজের মতো করেই তো সন্তানকে গড়তে চায়। তো সালমান রাদিয়াল্লাহু আনহু, তাকে তার বাবা অনেক আদর করতেন এবং তিনি বলেন, মুসনাদে আহমদে বিশাল লম্বা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন একটা মেয়েকে যেভাবে ফ্যামিলি আগলে রাখে, সহজে বাইরেও যেতে দিতে চায় না, সেভাবে তাকে আগলে রাখতো সর্বদা, যার কারণে বাইরের দুনিয়ার সঙ্গে তিনি পরিচিত হতে পারেন নাই। এভাবেই বাপের ঘরে বড় হতে হতে এক পর্যায়ে তিনিও আগুনের খাদেমে পরিণত হলেন। আগুনের খাদেম বুঝেন? আগুন যাতে সবসময় জ্বলা থাকে, নিভে না যায়, সকলে যে কোনো সময় এসে যাতে পূজা দিতে পারে, সেজদা দিতে পারে। আজকাল মাজারে যেভাবে এই কাজ হয়, সন্ধ্যা হলেই মোমবাতি জ্বালানোর আলাদা লোক থাকে না? যদি জিজ্ঞেস করেন কোন যুক্তিতে মোমবাতি জ্বালাও, যে কবরে অন্ধকার, যদি মোমবাতি জ্বালাই আলো জ্বলবে। যদি যুক্তি এটাই হয়, তাহলে সূর্যের আলো তো মাটির ভেতরে পৌঁছায় না, দিনের বেলাও কেন তোমরা মোমবাতি জ্বালিয়ে রাখো না? আর এই আধুনিক যুগে এসে উপরে মোমবাতি জ্বালানোর দরকার কি? ভেতরে লাইটের সিস্টেম করে দাও, ভেতরে জেনারেটর দিয়ে দরকার হলে সার্বক্ষণিক লাইনের ব্যবস্থা করে দাও, কিন্তু উপর দিয়ে জ্বালাবা মোমবাতি আর কবরকেও ঢেকে রাখে ইট বালু সিমেন্ট দিয়ে। ওদের কবরগুলো তো পাকা থাকে একেবারে। তাহলে এই আলোর সাথে ভেতরের আলোর কি সম্পর্ক? বাহ্যিক কোনো সম্পর্ক নাই, সম্পর্ক এক জায়গায়। এরা নিজেদেরকে ডাইরেক্ট আগুন পূজারী বলতে পারে না, কিন্তু আগুন পূজারীদের যে আদর্শ ছিল তারাও একই আদর্শ লালন করে। তো তিনিও বড় হচ্ছিলেন এভাবে আগুনের খেদমত করে করে। তার বাবার একটা বিশাল বাগান ছিল, এখন যেমন রাজশাহী, নওগাঁর এলাকা, চাঁপাইনবাবগঞ্জের এলাকার লোকদের বিশাল বিশাল আমবাগান থাকে, তার বাবারও একটা বাগান ছিল। একদিন বাবা নির্মাণ কাজে ব্যস্ত ছিল, থাকার কারণে বাগানে নিজে তদারকি করার জন্য যেতে পারছিল না। ছেলেকে বলল, বাবা সালমান, আজকে তুমি একটু যাও, অমুক জায়গায় আমাদের বড় বাগান আছে, তুমি একটু দেখাশোনা করো। কারণ দেখাশোনা না করলে কর্মচারী আর শ্রমিকরা ফাঁকিবাজি করবে, এটাই স্বাভাবিক। তুমি সারা দিন তোমাকে যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব পালন করে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমার বাড়িতে এসে পৌঁছবা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন। রাস্তায় যাওয়ার পথে খ্রিস্টানদের একটা গির্জা পড়ল। তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন নাই। ঈসা নবীর আগমনের পরে, আমার নবীর আগমনের আগে। তখন তো দুনিয়াতে ধর্ম ঈসা নবীর ধর্মই, আমাদের নবীর ধর্ম তো তখনও আসেই নাই, যার কারণে এটা অনুসরণের প্রসঙ্গ তো আসবে না। তিনি যাচ্ছিলেন খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে। এখন তিনি তো সারা জীবন ঘরেই পড়ে থেকেছেন। ঢাকা শহরে যেমন অনেক পোলাপান থাকে না, ব্রয়লার মুরগি, সারা জীবন ঘরে ঘরে বড় হয়, বাইরে গেলে নাদুস নুদুস কিউটের ডিব্বা, কিন্তু কিচ্ছু বুঝে না, না রিক্সাওয়ালার লগে দামাদামি করতে পারে। আর যদি মাছ বাজার আর গোস্ত বাজারে নিয়ে যান, তাহলে তো ব্যবসায়ীর ইচ্ছা মতো আরে বানাবে যে মাল একটা পাইছি, বহুদিন পর আজকে একেবারে পকেট ভৈরা লাভ কইরা নিব। তো এখন তিনিও সাদাসিধা, বাইরের জগতের সাথে কোনো পরিচয় নাই। আজকালকার বাচ্চারা যেমন ঘরে বসে বসে খুব ভালো গেম খেলতে পারে, গেমিংয়ে তার পারফরমেন্স অনেক ভালো, কিন্তু খেলার মাঠে নামালে একেবারেই জিরো, সেখানে তার কোনো যোগ্যতা নাই, সকল যোগ্যতা মনিটর আর স্ক্রিনের সামনে। তো সালমান তিনি বের হয়েছেন, হঠাৎ করে বলেন, কি রে এইটা আবার কি? এইরকম কোনো ধর্ম তো আগে দেখি নাই, সারা জীবন দেখলাম আগুন জ্বলা থাকে, মানুষ এসে আগুনের সামনে লুটিয়ে পড়ে, সেজদা দেয়, এটা আবার কি? সবাই দেখে নামাজ পড়ে। এখন নামাজটা তার বড় দিলে ধরে গেল। আপনিও নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, দুনিয়ার সকল ধর্মের উপাসনার ভিডিও দেখবেন, যত ধর্ম যেভাবে উপাসনা করে সবগুলোর ভিডিও দেখবেন, আর ইসলামের প্রতিটা ইবাদত বন্দেগীর ভিডিও দেখবেন। এরপর যদি ইসলামের ইবাদতকে সবগুলোর চাইতে বেশি সুন্দর, বেশি আকর্ষণীয় মনে না হয়, আমার এসে বলবেন। ইসলামের আকর্ষণ সবচাইতে বেশি না? ইসলামের ইবাদতে মজা সবচাইতে বেশি না? এমনকি শুধু অন্য ধর্মে বলে কথা না, যারা নাস্তিক, সেই নাস্তিকরাও যেভাবে নিজেদের কালচার, নিজেদের অর্চনা, নিজেদের উৎসব পালন করে, আল্লাহর কসম এর চাইতে ইসলামের ইবাদত অনেক স্বাদের, অনেক মজার, অনেক আনন্দের। 2 রাকাত নামাজ ধীরস্থিরভাবে পড়ে আল্লাহর কসম যে মজা পাবেন,
শাহবাগে বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক পালন করে সেই মজা জিন্দগিতেও পাবেন। তো সালমান রাদিয়াল্লাহু আনহু দিল গলে গেল। এত সুন্দর ইবাদত দেখলে খালি দেখতেই মনে চায়, দেখলে খালি দেখতেই মনে চায়। তিনি বুঝতেই পারছেন না আসলে ব্যাপারটা কি। এখন তিনি নামাজ যখন শেষ করলো জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এ আবার কোন ধর্ম? কি করলে এতক্ষণ? তারা বলল, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, এতক্ষণ নামাজ পড়েছি, আমাদের ধর্মে এই এই বিধান আছে। সালমান রাদিয়াল্লাহু আনহু শুনে তার ভালো লাগলো। বাপ যে তারে পাঠিয়েছে বাগান পাহারা দেওয়ার জন্য সে কথা ভুলেই গেল। সারাদিন কাটিয়ে দিল সেই জামাতের সাথে। তো এখন সন্ধ্যাবেলায় তার খবর এসেছে, কিরে আব্বা তো আমারে খুঁজবে। ইতিমধ্যে বাপের লোকও পাঠানো শেষ বিভিন্ন জায়গায়। ছোট বাচ্চা আর আগে কখনো বাইরেও যায় নাই, বাইরের জগতের সাথেও পরিচিত না। সন্ধ্যা হয়ে গেছে, কোনো খোঁজ খবরও নাই। বাপ তো পেরেশান হবেই। লোক পাঠিয়ে দিয়েছে চারদিকে, সালমানের খোঁজ তো পায় না। সালমান রাদিয়াল্লাহু আনহু দিল তো চায় না এটা ছেড়ে বাসায় যেতে, তারপরও যেতে তো হবে, বাপরে জানাতে তো হবে। আর এই আধুনিক যুগ তো না যে একটা হোয়াটসঅ্যাপে ইমোতে একটা মেসেজ পাঠিয়ে দিবে বা কলে বলে দিবে, সুযোগ তো আর নাই। তিনি চলে গেলেন বাসায়। এখন বাপ জিজ্ঞেস করলো, কি বাবা কই ছিলা সারাদিন? তোমার সন্ধানে লোক পাঠালাম তাও পেলাম না, বাগানে কি গিয়েছিলা? বলল, না বাবা যাই নাই। কেন? আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বকে তুমি পালন করো নাই? না বাবা পালন করি নাই। তাহলে কি করলা সারাদিন? বাবা আমি যাচ্ছিলাম, হঠাৎ একটা করে বিশাল ঘর দেখলাম, গির্জা। সেটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম কিছু মানুষ কি যেন করছে। আমার দেখে খালি দেখতে মনে চাইলো। দেখলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল এটা হলো ঈসা আলাইহিস সালামের ধর্ম। তারা সেই ধর্মের আলোকে নামাজ পড়ছিল। সারাদিন তাদের সঙ্গেই কাটালাম। আমার তো বড় ভালো লাগছে। আমার মন বলছে আমাদের ধর্মের চাইতে ওই ধর্মই উত্তম। আপনি বলবেন এই বাচ্চা এই সিদ্ধান্তে কিভাবে পৌঁছলেন? কারণ আল্লাহ তাআলা নিজে প্রতিটা মানুষকে জন্মগতভাবে তার ভেতরে হক গ্রহণের, হক চেনার স্বভাবজাত যোগ্যতা রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা নবজাতক সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। যার কারণে নাবালেগ অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন না। বুঝ হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজে যারা জাহান্নামকে কামাই করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না বাবা আমার মন সায় দেয় সেই ধর্মই উত্তম আমার ধর্মের চাইতে। বাপ বলে, আরে না, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আমাদের আগুন পূজার ধর্ম। কিন্তু দিল তো মানে না। ওদিকে বাপও তো চেহারা দেখে বুঝতে পারছে যে তার 2 নম্বর ভণ্ডামির কথায় ছেলে আশ্বস্ত হচ্ছে না। এবার বাবা তার পায়ে শিকল পরিয়ে রাখলো, সালমান খবরদার, ঘরের বাইরে আর যাবি না, ওই সমস্ত লোকদের সঙ্গে জিন্দগিতেও আর মিশবি না। তিনি তার এক বিশ্বস্ত লোক দিয়ে খবর পাঠালেন গির্জায়, শোনো তোমাদের এই ধর্মের মূল কোথায় আমাকে বলো। খবর আসলো এই ধর্মের মূল শিকড় হলো শামে। আমাদের ইসলামের মূল যেমন মক্কা মদিনা, সেখান থেকে এসেছে। আল্লাহ নবীও জানিয়েছেন কিয়ামতের আগেও ইসলাম আবার গুটিয়ে সেই মদিনায় গিয়ে উপনীত হবে। তো খ্রিস্ট ধর্মের মূল তারা বলল শামে। তিনি অনুরোধ পাঠালেন, তাহলে সেই শাম, শাম মানে বর্তমান ইয়ামান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এই সবগুলো এলাকা নিয়ে তৎকালীন শাম গঠিত ছিল। যে শাম থেকে যদি কোনো ব্যবসায়ী কাফেলা আসে, বণিক দল আসে, আমারে একটু খবর দিবা, আমি তাদের সঙ্গে শাম দেশে যাব। তো কিছুদিন পর তারা লোক পাঠালো। কেউ নতুন ধর্মগ্রহণ করলে সেই ধর্মের লোকেরা তাকে সাহায্য করার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। কেউ নমুসলিম হলে আপনারা তাকে সাহায্য করেন না। কেউ হিন্দু হয়ে গেলে ইসকন তাকে সাহায্য করে না। কেউ নাস্তিক হয়ে গেলে বাইরের দেশগুলো পর্যন্ত তারা সাহায্য করে না। মুসলমান মাজলুম হয়ে মরলেও তারা কেউ আশ্রয় দিতে চায় না। আর নাস্তিকরা ভুয়া গিয়ে যদি ওদেরকে বলে আমাদের জানের নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা, ওদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেশগুলোতে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে দেয়। তো তারা বলল ঠিক আছে আমরা আসলে জানিয়ে দিব। এখন এক বণিক দল আসলো শাম দেশ থেকে। তারা খবর পাঠালো সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর কাছে। হকের তলব কিভাবে একজন মানুষকে হকের কাছে নিয়ে পৌঁছায়, প্রতিটা ধাপ খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে, ওদের ব্যবসা বাণিজ্য শেষ হোক, যখন ওরা ফিরবে, যেদিন ফিরবে আমারে জাস্ট একটা মেসেজ পাঠাবা, বার্তা পাঠাবা, আমি ওদের সঙ্গে হিজরত করার জন্য রেডি আছি। তারা খবর পাঠালো।
যেদিন সেই ব্যবসায়ী কাফেলা শাম দেশে ফিরবে, তিনি তার বিশ্বস্ত লোকের দ্বারা পায়ের শিকল খোলালেন। বাপরে না জানিয়েই তিনি হিজরত করলেন সেই কাফেলার সঙ্গে। তারা তাকে নিয়ে চলে গেল শাম দেশে। সেখানে তিনি একটা গির্জায় গিয়ে উঠলেন। তাদেরকে আগেই জিজ্ঞেস করেছিলেন, খোঁজখবর নিয়েছিলেন যে বর্তমানে শামের সবচাইতে বড় হুজুরকে, সবচাইতে বড় আলেমকে। তারা বলেছিল আল আসকুফু বিল কানিসা, অমুক গির্জার মধ্যে অমুক যে পুরোহিত আছে সেই হলো সবচাইতে বড় আলেম। এখন তিনি গিয়ে তার কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার খেদমতে থাকব, আপনার কাছ থেকে ধর্ম শিখব, ইলম শিখব, সালাত আদায় করব, ধর্মের বিধিবিধানগুলো আমি মেনে চলব। তিনি বললেন, ঠিক আছে, তোমাকে আমার শিষ্য হিসাবে কবুল করলাম, তুমি থাকতে থাকো। তিনি থাকতে শুরু করলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তার অন্তরে একটা বিষয় গভীরভাবে রেখাপাত করল। তিনি খোঁজখবর নিয়ে এবং নিজের চোখের আলোকে দেখতে পেলেন যে যেই পুরোহিতের অধীনে তিনি আছেন সেই পুরোহিত একটা বাটপার। কেমন বাটপার? সে মানুষকে বলে আল্লাহর পথে দান করো, সদকা করো, গরিব দুঃখীকে অর্থ দাও, নিঃস্বকে সাহায্য করো, অর্থ ব্যয় করো। তো মানুষ তার কথা শুনে উদ্বুদ্ধ হয়ে যখন টাকা দেয়, পয়সা দেয়, সেই টাকাগুলো গরিব দুঃখীর মধ্যে বিতরণ না করে নিজের বিশেষ জায়গায় লুকিয়ে রাখে। এখন তিনি যেহেতু খাদেম, একসঙ্গেই থাকছেন দিনরাত, দুনিয়ার মানুষের চোখে আড়াল হলেও তার তো চোখের সামনে, ঘরের মানুষের কাছে অনেক কিছুই স্পষ্ট থাকে, এটা বাইরের লোকের সামনে থাকে না। এই কারণেই নবী বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে শ্রেষ্ঠ। কারণ দুনিয়ার মানুষের কাছে অন্য একটা রূপ, মুখোশধারী একটা রূপ প্রকাশ করা সম্ভব, কিন্তু ঘরের বউয়ের কাছে আলাদা রূপ প্রকাশ করা সম্ভব না। এত বছরের সংসার, সেখানে আলাদা রূপ না, ভেতরের আসল রূপটাই বেরিয়ে আসে। ফার্স্ট টাইম হুজুরের ভিডিও দেখলাম, আপনাদের কেমন লাগলো? আমি তো ফার্স্ট টাইম দেখে খুবই সুন্দর লাগলো, কারণ একটা ভাগ পয়েন্ট ধরে আমাদের বোঝাচ্ছেন A to Z। মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে খুবই ভালো লাগলো। এবং তোমরা ফার্স্ট টাইম কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আপনাদের ভালোবাসাতে খুব সুন্দর ভিডিও উপহার দিচ্ছে, আর আমারও ভালো লাগছে যে রিয়াকশানগুলো এত সুন্দরভাবে দেওয়া। মানে ইসলামিক ভিডিওগুলো এতটা সুন্দর ভালো লেগে যাচ্ছে দিনকে দিন, মানে না দেখতে পারলে ভালোই লাগে না। প্রত্যেকটা ভিডিও কম বেশি করে বলা হয়, কারণ এটা এমন একটা ইমোশনে পড়ে গেছে যে না দেখলে দিনটা কাটেই না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইজ, বাই বাই, টেক কেয়ার।